সালাম আলাইকুম অপু ভাই। ভাই আজকে মিটিং কয়টা বাজে? 3টা বাজে? আচ্ছা আচ্ছা, হেড অফিসে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ভাই আপনার বাইক ঠিক আছে তো? কি অবাক হলেন? ফোনের উপর দিয়ে রীতিমতো বাইক চলে গেছে আর আমার ফোন নিয়ে কোনো টেনশনই নাই। আরে ভাই, আমি তো সেদিন অবাক হয়েছিলাম যখন দেখলাম এই ফোন দিয়া কেউ তরমুজ আনারস ফাটাইতেছে, কেউ পেরেক গাঁথতেছে, একজন তো আবার 25 কেজি ডাম্বেল ফালায় দেখি ডিউরেবিলিটি টেস্ট করতেছে। সেদিন তো আবার দেখলাম ফোনের উপর দিয়ে গাড়ি চালাই দিতেছে। আরে ভাই, এটা কি ফোন? ভাই 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 উত্তেজিত হবেন না প্লিজ। আরে ভাই, উত্তেজিত না হয়ে কি আর উপায় আছে? যাই হোক, এই ফোনটা কিন্তু আমি আসলে স্টুডিওতে আনার লোভ সামলাইতে পারি নাই। আর ফোন যেহেতু স্টুডিওতে চলেই আসছে, একটু ইউজ করে দেখি তো কেমন লাগে। পাওয়ার, ডিউরেবিলিটি, পারফরমেন্স এবং অ্যাফোর্ডেবিলিটি সব যখন একসাথে হয় তখন তাকে বলে ওপো A3X। পানিতে আমাদের সিনেমাটোগ্রাফার চমক ভাই। এটা যে ডিউরেবিলিটিতে চ্যাম্পিয়ন সেটা কিন্তু অলরেডি আমরা প্রমাণ পেয়ে গিয়েছি। জলজন্ত বাইক চলে গেছে, তাও এই বান্দার কিছুই হয় নাই, কারণ এই ফোনে থাকতেছে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স। এছাড়াও এতে কিন্তু থাকছে IP54 রেটিং, থাকছে মাল্টিপল লিকুইড রেজিস্ট্যান্স এবং থাকছে স্প্ল্যাশ টাচের মতো ফিচার্স। সো আপনার ফোনের উপর যদি পানির ছিটাফোঁটাও থাকে, আপনার টাচ কাজ করবে কিন্তু একদম অ্যাকুরেটলি। সো ওপো A3X আরো কি কি ফিচার থাকছে, ফোনটা আপনার কেনা উচিত হবে কিনা, সবকিছু নিয়ে তো বিস্তারিত কথা বলবোই। ভিডিওর এই পর্যায়ে এসে একটা গরম গরম সুখবর দিতে চাই। আমাদের শুট চলাকালীন সময় কিন্তু এই ফোনটার প্রাইস আরো 1000 টাকা ড্রপ করেছে। সো ফোনটার বর্তমান প্রাইস কত সেটা আমরা ভিডিওর মাঝামাঝি বলবো। এই পর্যায়ে চলুন দেখে আসি আপনি বক্স কন্টেন্টে কি কি পাচ্ছেন। ওপো A3X এর এই ফোনটার দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে, একটা হচ্ছে ওশেন ব্লু এবং একটা হচ্ছে নেবুলা রেড। আমাদের হাতে এই মুহূর্তে যে কালারটা রয়েছে সেটা হচ্ছে নেবুলা রেড কালার। এটা খুবই সুন্দর একটা কালার এবং এই ফোনটা হচ্ছে দুইটা র্যাম রম ভেরিয়েন্ট আছে, 464 GB এবং 128 GB। তারপর দেখতে পাচ্ছি ফোনটাতে ফোনের বক্স কন্টেন্টে থাকছে হচ্ছে একটা ব্ল্যাক কালারের সিলিকনের ব্যাক কভার এবং থাকছে হচ্ছে ইউজার ম্যানুয়াল, থাকছে অ্যাজ ওয়েল অ্যাজ সিম ইজেক্টর পিন, থাকছে 45 ওয়াটের সুপারভুক অ্যাডাপ্টার এবং থাকছে একটা টাইপ সি কেবল। তো মোটামুটি তো হচ্ছে বক্স কন্টেন্ট নিয়ে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা সরাসরি চলে যাব এই ফোনটার আউটলুকে। ওপো A3X এ ফোনটা প্লাস্টিক বিল্ড হলেও ফোনটা হাতে নিলে কিন্তু একদমই চিপ ফিল হয় না। ফোনটার থিকনেস রাখা হয়েছে 7.7 মিলিমিটার। 5100 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটাকে যথেষ্ট স্লিম রাখা হয়েছে, এটা কিন্তু আসলে বেশ চ্যালেঞ্জিং ছিল। ওপো A3X এ ফোনটা কিন্তু খুবই লাইট ওয়েট, এটার ওজন 183 গ্রামের আশেপাশে। পোর্টস এবং বাটন হিসেবে এই ফোনে দেওয়া হয়েছে রাইট সাইডে পাওয়ার বাটন, যেখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ইন্টিগ্রেট করা হয়েছে। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টটা আমার কাছে মোটামুটি রেসপন্সিভই মনে হয়েছে। ফোনটার লেফট সাইডে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে আপনি দুইটা সিম এবং একটা মেমরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটার নিচের দিকে থাকছে মেইন স্পিকার, টাইপ সি পোর্ট, মেইন মাইক এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনটার উপরের দিকে একদমই ক্লিন রাখা হয়েছে, কোনো ধরনের সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক ইউজ করা হয়নি। তবে এই ফোনের একটা ডাউন সাইড হলো এতে কিন্তু থাকছে না কোনো স্টেরিও স্পিকারের সাপোর্ট। এবার কথা বলি ফোনটার ডিসপ্লে সেগমেন্ট নিয়ে। এতে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চের HD+ 5 হোল ডিসপ্লে। এই ফোনের PPI 264। ওপো A3X এই ফোনটার পিক ব্রাইটনেস 1000 নিটস এবং এতে থাকছে HBM অর্থাৎ হাই ব্রাইটনেস মোড। আউটডোর ইউসেজেও এই ফোনটার ব্রাইটনেস ঠিকঠাকই ছিল। ফোনটাতে দেওয়া হয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। ফোনটায় টাচ স্যাম্পলিং রেট থাকছে 180 হার্জ। প্রোটেকশন হিসেবে এই ফোনে দেওয়া হয়েছে পান্ডা গ্লাসের প্রোটেকশন। ফোনে দুইটা কালার প্রোফাইল রয়েছে, ভিভিড এবং ন্যাচারাল। ওপো A3X এর এই ফোনটিতে থাকছে ওয়াইড ব্যান্ড L1 সাপোর্ট, সো দ্যাট আপনারা OTT প্ল্যাটফর্মে HD+ কন্টেন্ট ওয়াচ করতে পারবেন। এই ফোনের বটম ফায়ারিং স্পিকারটা কিন্তু খুবই লাউড। পিক ভলিউমে যাওয়ার পর ভলিউম আপ বাটন প্রেস করলে এটা 300% পর্যন্ত অডিও এনহ্যান্স করে এবং অবাক করার বিষয় হচ্ছে আপনি যখন 300% ভলিউমেও কোনো মিউজিক শুনবেন সেটাতে কিন্তু কোনো ধরনের ডিস্টরশন পাবেন না। সো এটা বলাই যায় এই ফোনটাতে যে অডিও এবং ডিসপ্লে কোয়ালিটি দেওয়া হয়েছে সেটা আপনার কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্সকে আরো বেটার করে তুলবে। নাও লেটস ডাইভ ইনটু দ্য পারফরম্যান্স সেগমেন্ট। ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 6s Gen 1 এই প্রসেসরটা। এটা একটা অক্টাকোর প্রসেসর এবং এতে জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে Adreno 610। স্টোরেজ হিসেবে থাকছে eMMC 5.1 এবং RAM হিসেবে দেওয়া হয়েছে LPDDR4। অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনটিতে দেওয়া হয়েছে Android 14 এবং ColorOS 14। ফোনটার UI তে খেয়াল করলাম অনেক ব্লোটওয়্যারে ভরা, তবে অপর অ্যাপ মার্কেট থেকে নোটিফিকেশন অফ করে রাখলে কিছুটা স্বস্তি মিলবে। অ্যাপ ওপেন হতে গিয়ে সময় নিচ্ছিল ভালোই, টুকটাক ল্যাগের দেখাও পেয়েছি আমরা। মাল্টিটাস্কিং করতে গিয়ে কিছুটা প্যারা খেতে হয়েছে। এক্ষেত্রে ওপো যদি এই ফোনটাতে 6GB RAM দিত এবং অপটিমাইজেশনের দিকে আরেকটু নজর দিত তাহলে আরো বেটার পারফরম্যান্স পাওয়া যেত। যদি এই ফোনটি ব্যবহার করে আপনারা হার্ডকোর গেমিং করবেন না, তারপর আমরা এই ফোনটিতে কিছু পপুলার গেম খেলেছি।
এবার চলুন কথা বলি ফোনটার ক্যামেরা সেগমেন্ট নিয়ে। ফোনটার রিয়ারে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা দিয়ে 1080 30 fps পর্যন্ত শুট করতে পারবেন। রিয়ারে দেওয়া হয়নি কোনো পোর্ট্রেট মোড, 1x এবং 2x এই দুটো ফরম্যাটে ফটো ভিডিও শুট করতে পারবেন। রিয়ার ক্যামেরা ছবিগুলো বেশ ভালোই ছিল, ডাইনামিক রেঞ্জও খুবই ভালো। যদিও রাতে ছবি তোলার জন্য এতে থাকছে নাইট মোড, তবে লো লাইটে এর পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, কাজ চালানোর মতো আর কি। ফ্রন্ট ক্যামেরার সেলফিগুলোতে একটা ভিভিড টোন দেয়, যেটা দেখতে বেশ ভালোই লাগে। পোর্ট্রেট মোডেও ছবিগুলো বেশ ভালোই আসছিল, সাবজেক্ট সেপারেশনও ভালো, এজ ডিটেকশনও খুব ভালো। তবে স্মুথনেসের একটা ব্যাপার আছে আর কি, যেগুলো ওপোর ফোনগুলোতে হরহামেশাই দেখা যায়। চেষ্টা করবেন বিউটি মোডটা অফ করে নিতে। এবার কথা বলি ফোনটার প্রাইস নিয়ে। 464 জিবির যে ভেরিয়েন্টটা রয়েছে এটার প্রাইস পড়বে 13,990 টাকা, এবং 428 জিবির যে ভেরিয়েন্টটা রয়েছে এটার দাম পড়বে 16,990 টাকা। Oppo A3X এই ফোনটাতে দেওয়া হয়েছে 5100 mAh এর ব্যাটারি এবং থাকছে 45 ওয়াটের সুপারবুক চার্জার। ফোনটা 0 থেকে ফুল চার্জ হতে সময় নিয়েছিল 45 থেকে 50 মিনিটের মতো, এবং ব্যাটারি ব্যাকআপও অনেক ভালো। মডারেট ইউসেজে আপনাকে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাকআপ দেবে অনায়াসেই। ফোনটার স্ক্রিন অন টাইম যারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে ইউজ করবেন তারা 8 থেকে 9 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন, আর হেভি গেমাররা 5 ঘন্টার উপরে এসওটি পাবেন। ফোনে ওয়াইফাইও নেই, নেটওয়ার্কও ঠিকঠাক মতো কাজ করছে না। এই মুহূর্তে ইমার্জেন্সি কল করতে হবে, কি করবেন বলুন তো? আপনার হাতে যদি থাকে Oppo A3X, আপনি কিন্তু বিকন লিংক ব্যবহার করে 100 মিটারের মধ্যে কল করতে পারবেন কোনো ধরনের ইন্টারনেট এবং নেটওয়ার্ক ছাড়াই। দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা চেষ্টা করেছি এই ফোনটা সম্পর্কে আপনাদের ওভারঅল একটা ধারণা দেওয়ার। এরপর আমরা কোন ফোন নিয়ে রিভিউ করতে পারি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। Oppo A3X এর মতো আরো জোস স্মার্টফোন পারচেস করতে ভিজিট করুন startech.com.bd। আমি হিমেল বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো প্রযুক্তিপণ্য সাথে নিয়ে।